প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়। যেমন রান্নার পরে মাংসের কালারটা কেমন হলো, মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, সফট হয়েছে কিনা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের টেস্টটা কেমন হলো। আর এইসব বিষয়গুলো ঠিক থাকলে বুঝতে হবে যে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট গরুর মাংস রান্না করার জন্য সবার আগে দরকার একটা মশলার কম্বিনেশন। সবার প্রথমে চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটি করতে, কারণ সরিষার তেল দিয়ে রান্নাটা করলে এই গরুর মাংসটা খেতে খুবই টেস্টি হয়। তবে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রান্নাটি করতে পারেন। 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 3টা এলাচ ও কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। একটু পানি দিয়ে দিব। এবার সবগুলো মশলাকে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 4-5টা কাঁচামরিচ। জালটা আপনারা পছন্দ অনুপাতে কম বেশি দিতে পারেন। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদার গন্ধটা চলে যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে। মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংস থেকে তেলটা ছেড়ে দিল। এখন আমি কয়েকটা টুকরো করা আলু দিয়ে দিলাম। আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এবার এখানে আমি 2 কাপ মতো গরম পানি অ্যাড করে নিলাম। একটু নেড়ে ঢাকনাটা লাগিয়ে দিব। 15 মিনিট রান্না করার পর ফিরে এলাম। রান্না প্রায় শেষ। এবার আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আমার রান্না শেষ। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন এর কালারটা। আমি আশা করব রেসিপিটা ফলো করে আপনারা বাসায় অবশ্য ট্রাই করবেন। আশা করি এই বিফ ভুনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।